তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান فإن البيت الذي يقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় লা ইয়াদখুলুহু শাইতান ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। অপর এক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن معقل بن يسار رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم البقرة سلام القرآن ونزل كل آية منها 80 ملكا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল মুকদ্দার সাহাবী হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল বাকারাতু সালামুল কুরআন সূরা বাকারা হলো কুরআনের চূড়া। সূরা বাকারা হলো কুরআনের চূড়া। সুনানে তিরমিজির 2078 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি শাইইন সালাম ওয়া ইন্না সালামাল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, উঁচু স্থান আছে। এই মসজিদের উঁচু তলা আছে, পাহাড়েরও একটা চূড়া আছে। কোরআনের যে 114টা সূরা আছে কোরআনের চূড়া হলো সূরা বাকারা। ওয়া নাযালা কুল্লু আয়াতিন মিনহা 80 মালাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সূরা বাকারার একটা আয়াত নাযিল হওয়ার সময়, প্রতিটা আয়াত নাযিল হওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে 80,000 ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছেন। প্রতিটা আয়াতের সময় 80,000 ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছেন। ওয়াস্তাখরাজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মিন তাহতিল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই সূরা বাকারার মাঝে একটা আয়াত আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই যে আয়াতটা আছে এই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি না? এই আয়াতের নাম আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াস্তাখরাজাত হাযিহিল আয়াহ মিন তাহতিল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসিকে আরশের মধ্য থেকে প্রেরণ করেছেন। আরশের নিচ থেকে এই আয়াতটাকে আল্লাহ প্রেরণ করেছেন। কি বুঝলাম? সূরা বাকারার প্রত্যেকটা আয়াত নাযিল করার সময় আল্লাহর পক্ষ থেকে 80,000 ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছিলেন। আর পৃথকভাবে আয়াতুল কুরসিটাকে আল্লাহ প্রেরণ করেছেন আরশ কুরসির নিচে থেকে। আরশের নিচ থেকে আল্লাহ এই আয়াতকে প্রেরণ করেছেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াকরাউহা রাজুলুন ইউরিদুল্লাহু ওয়াদ-দারুল আখিরাতা ইল্লা গুফিরা লাহু। কোন বান্দা বান্দি যদি এই সূরাকে তেলাওয়াত করে
অথবা কোনো ঘরে বসে যদি এই আয়াত এই সূরাকে তেলাওয়াত করা হয়, যেই মানুষটা এই সূরা পাঠ করবে ইল্লা গুফিরা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তার ইল্লা গুফিরা লাহু, তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। শুধু এতটুকুই শেষ না, না না, ওয়াকরাউহা আলা মাউতাকুম, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর আগের সময়টা তার জন্য অনেক কঠিন সময় পার হয়, কেননা মালাকুল মউতকে দেখে সে ঘাবড়ে যায়। ওই মুহূর্তে তার সামনে বসে কালিমার তালকিন দিতে হয়, ধীরে ধীরে কালিমার তালকিন দিতে হয়, পাশে বসে কোরআনের তেলাওয়াত করতে হয়। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার পাশে বসে কি তেলাওয়াত করবেন? এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াকরাউহা আলা মাউতাকুম, তোমরা সূরা বাকারা, মানুষ যখন মৃত্যুবরণ করতে থাকে, হালতে গড়গড়াই থাকে, ওই মৃত্যু শয্যায় একটা ব্যক্তির সামনে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। কেননা মৃত্যু শয্যায় ব্যক্তির সামনে যখন সূরা বাকারা তেলাওয়াত করবা, এই সূরা বাকারা কোরআনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যু শয্যা ব্যক্তির কালিমা নসিব করে দিবেন। মানুষ যখন মৃত্যুবরণ করতে থাকে তখন পাশে সূরা বাকারা তেলাওয়াত করার কথা আসছে। এই যে ওয়াকরাউহা আলা মাউতাকুম, মানুষ যখন মরে, মানুষ মারা যাওয়ার পরে আমরা এই মাদ্রাসা থেকে বাচ্চা নিয়ে যাই না, যে হুজুর হাফেজ সাহেব দিয়ে 5 জন 10 জন, আমার আব্বা তো মারা গেছে, একটু তেলাওয়াত করা দরকার, এমন কোরআন খতম দেই না আমরা। যখন মানুষ মারা যায়, মৃত্যুবরণ করতে থাকে হালতে গড়গড়া, তখনও তার সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। এই হাদিসে আসছে সূরা বাকারা তেলাওয়াত করা। ওই মুহূর্তে যদি, কঠিন মুহূর্তে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহর ফজলে ওই ব্যক্তিটার কালিমা নসিব হবে ইনশাআল্লাহ, কালিমা নসিব হবে। এজন্য আমরা পরিবারের মধ্যে ওসিয়ত করব, এটা একদিন তো মরতে হবে নাকি? কোন দিন মরবো কেউ জানি? কখন মৃত্যু হয়ে যায়। আমার আপনার যে ছোট বয়সে ছোট এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় না, অহরহ নিচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে যে মুরব্বীরা আছেন আপনাদের আলহামদুলিল্লাহ যে হায়াত দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে আরো দীর্ঘ লম্বা নেক হায়াত, সুস্থ হায়াত দান করেন, বলেন আমিন। কিন্তু আপনাদের চেয়েও বয়সে ছোট, বয়সে কম মানুষ, সুস্থ মানুষ মারা যাচ্ছে না, কখন মারা যাচ্ছে কেউ বলতে পারে না। এজন্য পরিবারের কাছে বলা, দেখো আমার মৃত্যুর সময় যারা সন্তানেরা আছো, স্ত্রীকে বলা মৃত্যুর সময় আমার পাশে যেন সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরা বাকারা তেলাওয়াত করা হয় বলবেন। আর হুজুরের কাছ থেকে জানবেন যে হুজুর মৃত্যুর সময় কি কি তেলাওয়াত করা, কি করা। আমরা মৃত্যুর সময় বলতে থাকি পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, বলি না আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেই, হাদিসে আছে তালকিন দেয়ার কথা, কিন্তু তালকিন হবে ধীরে সুস্থে, কেননা ওই সময়টা বড়ই নাজুক সময়। আপনি তাকে আদেশ করতে পারেন না যে পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ না করুক আপনার পর বলাতে যদি সে একবার বলে ফেলে না পড়বো না, কারণ তার তো কঠিন সময়, মালাকুল মউতকে সে এত বিরাট আকৃতিতে দেখতেছে, এত কঠিন আকৃতিতে দেখতেছে, এত ভয়ঙ্কর আকৃতিতে দেখতেছে, সে এই ভয়ঙ্কর কোন আকৃতির জিনিস পৃথিবীতে কখনোই দেখে নাই। এখন দেখে ঘাবড়ে গিয়ে যদি সে বলে না পড়বো না, তখন তো তার বেঈমান হয়ে মৃত্যুবরণ হতে হবে। এই জন্য সারাটা জীবন তো আমল করা, সাথে সাথে মৃত্যুর সময় শুধুমাত্র ধীরে ধীরে আস্তে আস্তে তার কানের সামনে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানিয়ে মানিয়ে বলা। সে কি বলে সেটা শুনতে চাওয়া, সে অনুপাতে বলা। আর এই হাদিস থেকে জানলাম মৃত ব্যক্তির সামনে সূরা বাকারা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির জবানে কালিমা নসিব করে দেয়, বলি সুবহানাল্লাহ। এক নম্বর ফজিলত জানলাম। কি কি ফজিলত জানলাম? সূরা বাকারাটা হলো কোরআনের চূড়া,
সাথে সাথে প্রত্যেকটা আয়াত নাজিলের সময় আল্লাহর পক্ষ থেকে ৮০,০০০ ফেরেশতা অবতীর্ণ হয়েছে। এই সূরার একটা আয়াত আয়াতুল কুরসি, এই আয়াতটা আল্লাহ তাআলা আরশের নিচ থেকে জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর হলো এই আয়াতটা যখন কোন মানুষ পাঠ করে তার যত গুনাহই হোক না কেন আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আর কোন ঘরে যদি এই সূরা পাঠ করা হয় আল্লাহ তাআলা ওই ঘরের উপর ভরপুর বরকত রহমত নাজিল করেন। সর্বশেষ মৃত ব্যক্তির সামনে যদি এই সূরা পাঠ করা হয় তাহলে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির জবানে কালিমা নসিব করে দেন। এক নাম্বার গেল, এক নাম্বার ফজিলত একটা হাদিস থেকে জানলাম। এবার ২ নাম্বার হাদিস থেকে ফজিলত জানবো। যে ঘরে এই সূরা পাঠ করা হয়, যেখানে এই সূরা পাঠ করা হয় শয়তান ওখানে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে এই সূরা পাঠ করা হয় শয়তান ওখানে প্রবেশ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا فإن البيت الذي يقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে ফেলো না। অর্থাৎ কবরের মধ্যে যেমন ইবাদত হয় না, ইবাদত শূন্য থাকে, ঠিক তেমনি ভাবে তোমাদের ঘরকেও ইবাদত শূন্য করে কবরস্থানের মতো বানিও না। ঘরকে কবরস্থান বানায়ও না, ইবাদত শূন্য বানিও না। ঘরের মধ্যেও কিছু তেলাওয়াত করো, কিছু নফল নামাজ পড়ো, ঘরের মধ্যেও কিছু আমল জারি করে দাও। কি আমল করবা? তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান فإن البيت الذي يقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় লা ইয়াদখুলুহু শাইতান, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। অপর এক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাশ শাইতানা ইয়াখরুজু মিনাল বাইতি ইযা সামিআ সূরাতাল বাকারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এখন কোন ঘরে যদি সূরা বাকারা পাঠ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। এখন আমরা তো কোনোদিন নিজেদের ঘরে সূরা বাকারা তেলাওয়াত করি নাই, শয়তান যদি আমাদের ঘরে প্রবেশ করে থাকে তাহলে আমরা কি করব? যেই ঘরে শয়তান প্রবেশ করে আছে, অলরেডি আগে থেকেই শয়তান প্রবেশ করে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই ঘরে শয়তান প্রবেশ করেছে, শয়তান প্রবেশ করে আছে, ওই ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয় তাহলে ইয়াফিরুশ শাইতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই ঘর থেকে শয়তান পলায়ন করে যায়। যে ঘরে শয়তান আগে থেকেই থাকে, গুনাহের পরিবেশ ঘরের ভিতরে, কোনোদিন আমল নাই, ইবাদত নাই, তেলাওয়াত নাই, তাহলে তো শয়তান থাকবেই ঘরের ভিতরে। শয়তান আগে থেকেই আছে। ওই ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয় ইয়াফিরুশ শাইতান, এক হাদিসে আছে ইয়াফিরুশ শাইতান, অপর হাদিসে আছে ইয়াখরুজুল শাইতানু মিন বাইতিহি, তাহলে ওই ঘর থেকে শয়তান বের হয়ে যায়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে যায়। প্রথম হাদিস থেকে জানলাম যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। দ্বিতীয় হাদিস থেকে জানলাম যেই ঘরে শয়তান আগে থেকে প্রবেশ করে আছে ওই ঘর থেকে শয়তান বের হয়ে যায়, পলায়ন করে। এবার ৩ নাম্বার সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই ঘর থেকে শয়তান বের হয় অথবা যেই ঘরে শয়তান প্রবেশ করে না
একবার যদি ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করা হয় তাহলে কত দিনের জন্য পলায়ন করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সালাসা লায়ালিন ওয়া সালাসাতা আইয়ামিন, 3 দিন 3 রাতের জন্য শয়তান ওই ঘর থেকে পলায়ন করে যায়। 3 দিন পর্যন্ত আর এই ঘরে শয়তান প্রবেশ করে না। 3 দিন পর্যন্ত এই ঘর থেকে পলায়ন করে যায়। আমাদের ঘরে আমরা সূরা বাকারার আমলটা চালু করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘরের মধ্যে বিবি সাহেবাকে বলবো, সন্তানাদিকে বলবো, নিজেও অল্প অল্প যতটুকু পারি ততটুকু তেলাওয়াত করার চেষ্টা করব। একদিনে শেষ করতে হবে, 1 ঘন্টায় শেষ করতে হবে আবশ্যক না, জরুরি না। আমার যতদিন লাগে, যত সময় লাগে পড়তে থাকবো, যখন গিয়ে শেষ হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? সূরা বাকারার 2 নম্বর ফজিলত জানলাম, যে ঘরে এই সূরা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে, শয়তান ওই ঘরে প্রবেশ করে না। সূরা বাকারার 3 নম্বর ফজিলত, এই সূরাটা যদি কোনো পাগল অথবা মৃগী রোগ হয়েছে এমন ব্যক্তির সামনে পাঠ করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন পাগল ব্যক্তিকেও যদি সূরা বাকারা ইয়াকিনের সাথে পাঠ করে ফু দেওয়া হয়, আল্লাহর ফজলে ওই ব্যক্তির পাগলামি ভালো হয়ে যাবে, পাগলামি ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ 10 آيات من سورة البقرة في ليلة لم يدخل ذلك البيت شيطان تلك الليلة ولا يقرأن على مجنون إلا أفاقا। এই হাদিসে 2টা ফজিলতের কথা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 1 নম্বর ফজিলত হলো মান ক্বারা 10 আয়াতিন ফি বাইতিহি ফি লাইলাতিন, কোন ঘরে যদি রাত্রি বেলা সূরা বাকারার 10টা আয়াত তেলাওয়াত করা হয়। রাত্রি বেলা কথাটা কেন বললেন? কারণ হলো দিনের চেয়ে রাত্রে শয়তান দুষ্ট জিন চলাচল বেশি করে। দেখবেন ঘরের মধ্যে দিনের বেলা থাকা যায় কিন্তু রাতের বেলা ভয় পায়, এমন আছে না নাই? রাতের বেলা ভয়ঙ্কর, দিনের বেলা যেতে পারেন কিন্তু রাত্রে যেতে পারেন না। কারণ হলো হুজুর ভয় লাগে। কিসের জন্য আওয়াজ হয়? ছাদের মধ্যে কি যেন চলাচল করে। হুজুর সিঁড়ি দিয়ে দেখি বিড়াল দৌড় মারছে কিন্তু কিছুই নাই। হুজুর একটা ছায়া দেখতে পেয়েছি, অনেক ভয়ঙ্কর আছে না? এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারা 10 আয়াতিন ফি লাইলাতিন, কোন ঘরে রাত্রি বেলা যদি সূরা বাকারার 10টা আয়াত তেলাওয়াত করা হয়, লাম ইয়াদখুলহু শাইতান যালিকাল বাইতি তিলকাল লাইলা, তাহলে শয়তান দুষ্ট জিন ওই রাতে ওই ঘরে প্রবেশ করবে না। আপনি এগুলো থেকে হেফাজতে থাকতে পারবেন। এই জন্য ঘুমানোর আগে আমল হলো অন্ততপক্ষে 10টা আয়াত তেলাওয়াত করে ঘুমানো, তাহলে রাত্রিবেলা আপনি নিরাপদ থাকতে পারবেন। ঘুমানোর আগে যদি কোনো ঘরে যদি আপনি আশঙ্কা বোধ করেন যে এখানে ভয় পাবো অথবা ভয় পেতে পারি, পূর্বে ভয় পেয়েছি, তাহলে ওখানে বসে আপনি 10টা আয়াত তেলাওয়াত করবেন। তাহলে আল্লাহর ফজলে আপনি পূর্বে যে ভয় পেয়েছেন অথবা আপনি ঘরের মধ্যে যদি ভয়ের কোনো কারণ থাকে, তাহলে আল্লাহ তাআলা সমস্ত ভয় দূর করে দিবেন, সমস্ত ভয় দূর করে দিবেন। যেই কারণে ভয়গুলো পাওয়া হয়, দুষ্ট জিন শয়তান, এগুলো আল্লাহ তাআলা কাটায় দিবেন ইনশাআল্লাহ। এই হাদিসের 1 নম্বর ফজিলত, রাত্রি বেলা 10টা আয়াত তেলাওয়াত করলে শয়তান দুষ্ট জিন থেকে হেফাজত থাকা যাবে। 2 নম্বর ফজিলত হলো ওয়ালা ইয়াকরানা আলা মাজনুনিন ইল্লা আফাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন পাগল ব্যক্তির সামনে যদি এই সূরা পাঠ করা হয়, ইল্লা আফাকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সূরা বাকারা উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগলের পাগলামি দূর করে দিবেন, পাগলামি দূর হয়ে যাবে। পাগলের সামনে এই সূরা পাঠ করে মাঝে মাঝে দেখবেন অনেকে আবুল তাবুল বলে, কি হয়েছে মাথা ঠিক নাই, স্বাভাবিক ছিল কিন্তু পাগল হয়ে গিয়েছে। যাদের এমন আশঙ্কা হয় ওই ব্যক্তিকে সূরা বাকারা ইয়াকিনের সাথে পড়ে ফু দিবেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইল্লা আফাকা, ওই পাগলের পাগলামি দূর হয়ে যাবে। সূরা বাকারার 3 নম্বর ফজিলত গেল। 4 নম্বর ফজিলত হলো, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো ওই হাদিসে 4 নম্বর ফজিলত নবী বলেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব পাবে ওই ব্যক্তি যার সূরা বাকারা মুখস্থ আছে। চলুন আমরা হাদিসটা জানি। এই সূরা 4 নম্বর ফজিলত হলো, নেতৃত্ব ওই ব্যক্তি পাবে যার সূরা বাকারা মুখস্থ আছে। মানে সূরা বাকারা যে মুখস্থ পারে আল্লাহ তাআলা তার ভিতরে নেতৃত্বের গুণ ঢেলে দেন, নেতৃত্বের গুণ ঢেলে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما معك من القرآن قال معي كذا وكذا وسورة البقرة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের জন্য সেনাদল প্রেরণ করবেন। যুদ্ধে কিছু মানুষকে পাঠাবেন, কিছু সাহাবে কেরামদেরকে পাঠাবেন। এক সাহাবীকে বললেন, ও সাহাবী, মা মাআকা মিনাল কুরআন, তুমি কি কোরআনের কিছু অংশ মুখস্থ পারো কিনা? এখন আমি যদি আপনাদেরকে বলি আপনারা কোরআনের কিছু সূরা মুখস্থ পারেন কিনা, বলবেন না হুজুর পারি, আমি 10টা পারি, আমি হুজুর 10টার সাথে সাথে সূরা ইয়াসিন পারি, আমি মুলক পারি, আমি সূরা ওয়াকিআও পারি, আমি সূরা রহমানও পারি, আমি আয়াতুল কুরসিও পারি। আপনারা এগুলো বলবেন না? আমি যদি জিজ্ঞাসা করি আপনারা বলবেন। নবী ও সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আমাকা মিনাল কুরআন, তুমি যে যাচ্ছ যুদ্ধের ময়দানে, তোমাদের কার কোরআনের কোন সূরাগুলো মুখস্থ আছে? সকলেই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মাই কাযা ওয়া কাযা, আমার কোরআনের এই সূরাটা মুখস্থ, এই আয়াতটা মুখস্থ, এই অংশটা আমার মুখস্থ আছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাই কাযা ওয়া কাযা ওয়া সূরাতুল বাকারা, আমার কোরআনের এই সূরাগুলো মুখস্থ আছে, সাথে সাথে আমার সূরা বাকারাটাও মুখস্থ আছে, সূরা বাকারাটাও মুখস্থ আছে। নবী আবারও জিজ্ঞাসা করলেন, আমাকা সূরাতুল বাকারা, তোমার কি সত্যি সূরা বাকারা মুখস্থ আছে কিনা? ওই সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমার সূরা বাকারা মুখস্থ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ফাআনতা আমিরুহুম, তুমি যুদ্ধের ময়দানে যাও, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারো এবং তুমি ওই সমস্ত সাহাবায়ে কেরামের আমির হবা। তুমি যুদ্ধে যাও এবং আমির হবার নেতৃত্ব দিবা তুমি। কারণ কি? তোমার ভিতরে সূরা বাকারা আছে, এই সূরা বাকারার ভিতরে নেতৃত্বের গুণ আছে। নবী ওই সাহাবীকে যুদ্ধের আমির বানাইলেন, নেতা বানাইলেন, যার ভিতরে সূরা বাকারা আছে। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যার ভিতরে আমরা যখন কোনো একদল মানুষ থাকবে অথবা আমাদের সমাজে যে নেতৃত্ব দিবে, নেতার সূরা বাকারা মুখস্থ থাকা লাগবে। না আসেনি আমাদের নেতার সূরা বাকারা? সূরা বাকারা তো থাকবে, দূর কথা, আমাদের নেতাদের এই সূরা থাকা দরকার। নেতৃত্বের কি গুণ থাকা দরকার? সূরা লুকমানের ভিতরেও কিছু গুণ আছে। তো এই হাদিস থেকে একটা গুণ জানলাম, নেতা হবে ওই ব্যক্তি যার সূরা বাকারা মুখস্থ। নির্বাচন যখন আসবে নেতা নির্বাচন করবেন কিভাবে? যার ভিতরে সূরা বাকারা মুখস্থ আছে। এমন যদি বাছা হয় তাহলে আমাদের নেতারা বাদ করবে কিনা? নেতাদের বুঝা দরকার, তাহলে আল্লাহ তাআলা তাদের ভিতরে একটা গ্রহণযোগ্যতা, সম্মান ঢেলে দিবেন। নেতাদের যদি এটা থাকে, এই গুণ থাকে, হাদিসের গুণ থাকে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সম্মান ঢেলে দিবেন। না হয় সম্মান টাকা দিয়ে কিনতে হবে, দুনিয়ার সম্মান না হয় টাকা দিয়ে কিনতে হবে। যদি হাদিস কোরআনের আলোকে যদি আমি নেতা হই, তাহলে আমার সম্মান টাকা দিয়ে কিনতে হবে না, আমার সম্মান অস্ত্রের মুখে ধরে সম্মান আদায় করতে হবে না। আমার ভিতরে কোরআন ও হাদিসের বুঝ নাই, তাই বিদায় আমি টাকা দিয়ে অথবা অস্ত্রের মুখে ফেলে তাকে আমি তার থেকে সম্মান নিতে হয়। সূরা বাকারার 4 নম্বর ফজিলত হলো, এই সূরা যার মুখস্থ থাকবে সেই তার ভিতরে নেতৃত্বের গুণ থাকবে।
এই সূরার 5 নাম্বার ফজিলত হলো এই সূরাটা যেখানে পাঠ করা হয় আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে জমিন পর্যন্ত সিরিয়াল ধরে যায়। যেখানে সূরা বাকারা পাঠ করা হয় আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লাইন ধরে যায়। আমি আপনি ফেরেশতাদেরকে দেখি, আপনি দেখেন? আমরা দেখি না, কিন্তু চতুষ্পদ জন্তুরা কিন্তু দেখে। চতুষ্পদ জন্তুরা মাঝে মাঝে কবরের আযাবও দেখে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকেও দেখে। এই হাদিসে আমরা একটা হাদিস শুনবো। নবীর এক সাহাবী সূরা বাকারা পাঠ করতেছিলেন, তখন তার পাশে ঘোড়াটা ছিল, ঘোড়াটা লাফাচ্ছে। বাকারা তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, ঘোড়াও লাফানো বন্ধ হয়ে গিয়েছে। তখন নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবী কি উত্তর দিয়েছেন? চলুন আমরা হাদিস থেকে শুনবো। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أسيد بن حضير رضي الله تعالى عنه قال بينما هو يقرأ سورة البقرة وفرسه مربوطة عنده إذ جالت الفرس فسكتت হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন নিজের ঘটনা। তিনি বলেন, বাইনামা হুয়া ইয়াকরাউ সূরাতুল বাকারা, তিনি একদিন সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। ওয়া ফারাসুহু মারবুতাতুন ইনদাহু, ওই সময়ে মানুষ ঘোড়া এবং উট দিয়ে চলাচল করত, ঠিক না? আগের সময়ে গাড়ি যানবাহনের ব্যবস্থা ছিল না, উট দিয়ে অথবা ঘোড়া দিয়ে চলাচল করত। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম, পাশেই আমার ঘোড়াটা বাঁধা ছিল। ইদ জালাতিল ফারাস, একটু শুনে আমি ঘোড়ার দিকে নজর করে দেখলাম আমার ঘোড়াটা লাফাচ্ছে, লাফাইতেছে। ঘোড়া লাফাইলে কেমন দেখায়? একদম বিশ্রী, রাখা যায় না। ইদ জালাতিল ফারাস, ঘোড়াটা লাফাচ্ছে। আমি ঘোড়াটাকে ধরার জন্য গেলাম। আমি ঘোড়া যখন ধরতে গিয়েছি তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে গেলাম, এমনিতে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। সুম্মা জাআ ফাকরা ফাজালাতিল ফারাস, ঘোড়া যখন লাফানো বন্ধ করে দিল, আমি আবার এসে তেলাওয়াত আরম্ভ করে দিলাম। যখনই আবার তেলাওয়াত করতেছি, ফাজালাতিল ফারাস, আমি তাকিয়ে দেখলাম ঘোড়াটা আবার লাফানো শুরু করে দিয়েছে। আমি আবার ফাসাকাতা তেলাওয়াত এখানেই বন্ধ করে আগে দেখলাম কি করে, এখানে এবার তেলাওয়াত বন্ধ করে তাকিয়ে দেখলাম আবার ঘোড়া লাফানো বন্ধ করে দিল। আবার তেলাওয়াত করলাম, ঘোড়া লাফানো শুরু করে দিল। আবার যখন তেলাওয়াত বন্ধ করলাম, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। ব্যাপারটা আমার কাছে আশ্চর্য লেগেছে। এখন যদি আপনি তেলাওয়াত করলেন, তেলাওয়াতের সময় ফ্যান ঘুরে, তেলাওয়াত বন্ধ করে দিলেন, ফ্যান বন্ধ, আশ্চর্য লাগবে কিনা? আশ্চর্য লাগবে না? আশ্চর্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা গিয়ে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের ওই ঘটনা আমার এমন এমন হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ক্বরাআ মিনাল কুরআন, হে উসাইদ ইবনে হুদাইর, তুমি কোরআনের কোন অংশটা তেলাওয়াত করতেছিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল বাকারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি যে সূরা বাকারা তেলাওয়াত করতেছিলা এই কারণে তোমার ঘোড়া লাফাচ্ছে, অর্থাৎ তোমার সূরা বাকারা তেলাওয়াতটা শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে জমিন পর্যন্ত অসংখ্য ফেরেশতা বেষ্টন করে দিয়েছে, অসংখ্য ফেরেশতা সিরিয়াল ধরে গিয়েছে। এই ফেরেশতাদেরকে দেখে তোমার ঘোড়াটা লাফাচ্ছিল। তুমি যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো, ফেরেশতারাও চলে গিয়েছে, তোমার ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গিয়েছে। তুমি যখন আবার সূরা বাকারা তেলাওয়াত করেছো, আবার ফেরেশতারা সিরিয়াল ধরেছে, তা দেখে তোমার ঘোড়া লাফিয়েছে। তুমি যখন তেলাওয়াত আবার বন্ধ করে দিয়েছো, ফেরেশতারা চলে গিয়েছে, তোমার ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গিয়েছে।
সূরা বাকারা যখন তেলাওয়াত করা হয়েছিল, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে গিয়েছিল। এই সূরা বাকারা শোনার জন্য আসমান থেকে ফেরেশতা সিরিয়াল ধরে যায়, ফেরেশতা জমিনে আগমন করে সূরা বাকারা শোনার জন্য। এটা সূরা বাকারার পঞ্চম ফজিলত। সূরা বাকারার ষষ্ঠ ফজিলত হলো, আমাদেরকে মানুষ জাদু করে না, জাদু করেনি আমাদের সমাজে, মনে হয় করে না, আপনাদের জানেনই না মনে হয়, জাদু করে অথবা বান করে অথবা খারাপ করতে চায় বা তার ক্ষতি চায়, এই জন্য কালা জাদু করে, অনেক কিছু করে। হাদিসের মধ্যে সহিহ মুসলিমের 807 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি জাদুগ্রস্ত ব্যক্তির উপর সূরা বাকারা পাঠ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইকরাউ আল বাকারা فإن أخذها بركة وتركها حسرة ولا يستطيعها البطلة. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইকরাউ আল বাকারা, তোমরা বাকারা তেলাওয়াত করো। فإن أخذها بركة, যে সূরা বাকারা তেলাওয়াত করে তার উপর আল্লাহর পক্ষ থেকে বরকত থাকে। সূরা বাকারা হলো বরকত, ও তারকাহা হাসরা, এবং সূরা বাকারা ছেড়ে দেয়া হলো আফসোস। সূরা বাকারা থাকা মানে হলো বরকত থাকা, আর ছেড়ে দেয়া মানে আফসোস থাকা। ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, আর সূরা বাকারার উপর জাদু প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তির উপর যদি সূরা বাকারা পাঠ করা হয়, তাহলে আল্লাহ তাআলা ওই জাদুর প্রভাব দূর করিয়া দেন। সূরা বাকারার পাঠ করলে জাদু আল্লাহ তাআলা কাটাইয়া দেন। এজন্য যে ফজিলতগুলো শুনলাম, সূরা বাকারা ঘরে পড়লে ঘর থেকে শয়তান পলায়ন করে, 3 দিনের জন্য শয়তান ওই ঘরে প্রবেশ করে না। সূরা বাকারা রাত্রিবেলা প্রবেশ করলে সারা রাতের জন্য ঘরটা নিরাপদ থাকে। জাদুগ্রস্ত ব্যক্তির উপর পড়লে আল্লাহ জাদু কাটাইয়া দেন। অথবা পাগল ব্যক্তির উপর পড়লে পাগলামি দূর হয়। মৃত্যু সজ্জায় যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তির সামনে যদি সূরা বাকারা পাঠ করা হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কালিমা নসিব করে দেন। বলি সুবহানাল্লাহ। এরকম 6টা ফজিলত, 6টা হাদিস জানলাম। এক একটা হাদিসে তো আরো অনেকগুলো ফজিলতের কথাই আছে। সময় আজকে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আজকে তো সূরা বাকারার ফজিলতগুলো শুনলাম, আরো অনেক ফজিলত আছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ফজিলতেরই কয়েক পৃষ্ঠা এনে দিয়েছেন, প্রায় ফজিলত, শুধু ফজিলত। তবে আপনাদের সামনে মাত্র 6টা হাদিস পেশ করলাম। ইনশাআল্লাহ আগামীকালকে সূরা বাকারা, কোরআনের সর্বপ্রথম সূরা, জুজের দিক থেকে সূরা বাকারা, আর সূরা ফাতিহাও আছে প্রারম্ভিক সূরা, তারপরে সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে অনেকগুলো ঘটনা আছে। এর মধ্যে সর্বপ্রথম ঘটনাটাই আল্লাহ তাআলা এনেছেন হিকমতান, মানুষ সৃষ্টির ঘটনা। মানুষ সৃষ্টি করে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আজাজিলকে বলেছিলেন যে তুই সিজদা কর। সে সিজদা করেছিল? করে নাই। ইনশাআল্লাহ আগামীকালকে এই সূরা বাকারা যে প্রথম ঘটনা আছে 30 নম্বর আয়াত থেকে, ইনশাআল্লাহ আগামীকালকে এখান থেকে তাফসীর হবে। আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন। আজকে তাফসীর এখানে ইনশাআল্লাহ রমজান সংক্রান্ত কিছু মাসাইল আমরা জানবো ইনশাআল্লাহ। এখন আমরা যে